ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি যাই দেখবো। ভাঙ্গা নিস না। শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না। Just get my daughter back to me. কেন মাসিন থেকে পিছু টাকা হয়ে গেছে তো? আরে ভাই, যেই ট্রেলারটা দেখলাম সেই ট্রেলারটা দেখে তো আমি পুরাই ইমপ্রেসড। কারণ এই ট্রেলারটাতে সাধারণ মানুষকে কিভাবে অপদস্থ বা অপমান করা হয় বড়লোক বা ধনী মানুষদের দ্বারা, এটাই বোঝানো হয়েছে প্রথম ডায়লগে। এবং আমরা ট্রেলারের প্রথমেই দেখতে পাই দেব একটা সাধারণ মানুষের মধ্যে পড়ে। সে বড়দের দ্বারা অত্যাচারিত বা নির্যাতিত হয়ে একটা বড়লোকের মেয়েকে ধরে নিয়ে এসে একটা অফিসের ভিতরে বন্দি করে রাখে। এবং এইখানে আমরা রুক্মিণীকে, অর্থাৎ এই পুলিশ অথবা ডিটেকটিভ আপনারা যাই বলুন, যা দেখে বোঝা গেল ট্রেলারটা, রুক্মিণী এখানে একটা অন্যরকম লুকে প্রকাশ পেয়েছে রুক্মিণীকে। তো যেই লুকটা আসলে খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন রুক্মিণীর এই লুকটা। এবং দেবের মুখে এই ধরনের ডায়লগ কি মানিয়েছে নাকি মানিয়েছে না, নাকি এই ধরনের ডায়লগ আসলে সিনেমাতে রাখা উচিত কি উচিত না, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার পার্সোনালি ওভারভিউ, এই টেক্কা সিনেমার ট্রেলার টিজারটা আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কিন্তু ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে যে ধরনের কাট লাগানো হয়েছে, খুব অসাধারণ কাজ করা হয়েছে এই টেক্কা সিনেমাটা ট্রেলার নিয়ে। এবং আশা করি সিনেমাটা অনেক ভালো হবে। এবং দেবের সিনেমা যেই জায়গায় কলকাতার ইন্ডাস্ট্রি ডাউন হয়ে যাচ্ছে, সেই জায়গায় ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে দেব এবং জিৎ। তো তাদের জন্য শুভকামনা অবশ্যই থাকবে আমাদের থেকে। এবং এই ট্রেলারটা দেখে আমি আপনাদেরকে কি বলবো, আসলে আপনারা নিজেরাই বা না দেখে থাকলেও আমার এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও জেনেছেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই ট্রেলার সম্পর্কে যদি একটু বলি তাহলে বলতে হবে ট্রেলারটা একটু অন্য ধরনের ট্রেলারটাতে দেবের খিস্তি দেওয়া এবং রুক্মিণীর লুক আরও বড় বড় কাস্টিং করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং দেবের এই সিনেমাটা যদি মুক্তি পায় তাহলে আপনারা কারা কারা দেখতে যাবেন, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।